আসসালামু আলাইকুম। আজ দেখুন, প্রতি বছর এই খামার থেকে 50 থেকে 60টি ষাঁড় গরু বিক্রি হয়ে থাকে। এই খামারটি প্রায় বিশাল বড়। যেমন ঘরটি চারদিকে ইট দিয়ে হাফ ইট দিয়ে আটকানো, তারপর হাফ ওই যে দেখুন জানালা দিয়ে দেওয়া আছে, শেষে টিন দিয়ে আটকানো আছে। যে আমি বলতেছি যে একটি খামার পরিপূর্ণভাবে যা করার সেটা এই খামারটি মোটামুটি প্রায় দিয়ে আছে। কারণ আমাদের এখানে গ্রামগঞ্জে বেশিরভাগ এরকম খোলা জায়গা রাখলে কোনো অসুবিধা হয় না। কারণ এখানে নদীর কাছে এই খামারটি, দেখেন নদীর হাওয়াটাও আসে, হাওয়া এই জানালার পাশ দিয়ে বাতাস আসে আর ওই পাশ দিয়ে দুর্গন্ধগুলো বের হয়ে যায়। এই জন্যই এই খামার গরুগুলো অনেক সুস্থ বেশি থাকে। শুধু তাই নয়, দেখুন উপরের দেখুন ফ্যান দিয়ে ঝুলানো আছে। আর এই খামার বলছি যে প্রতি বছর 50 থেকে 60টি গরু বিক্রি হয়ে থাকে। আর বর্তমান 3-4 দিন হলো খামার এই গরুগুলা আনছে, যে 4টি ষাঁড় গরু আনছে। ইনশাল্লাহ মোটামুটি 2-1 সপ্তাহের ভিতরে এই খামার মোটামুটি অন্তত 40-50টা ষাঁড় গরু আটে, মোটামুটি এর ভিতরে ভরাট হবে। এই জন্য কিছু গরু নিয়ে আসছে, এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যে খামারে শুরু অবস্থা কী অবস্থা দেখা যায় সেটা আপনাদেরকে দেখালাম যে খামারটি। আর এই ভিডিওটা করা আছে একদম সকালবেলা ছিল ভিডিওটি। আর পরিবেশটা দেখুন, খামারের পরিবেশ আসলে যত্নটাই বেশি, কারণ তাদের এরকম রাখাল আছে এই জন্য তাদের পরিষ্কার পরিচ্ছন্নতাই বেশি থাকে। আর বাইরের দিক দিকে দেখেন যে এই খামারের পাশে কত সুন্দর সুন্দর ঘাস আছে। এই জমি এক সময় এরকম ছিল যে একদম নিচু ছিল, আর সেই নিচু জমিকে এরকম নদীকে খনন করে এই জায়গাতে এরকম বালু ফেলানো হয়েছে। আর সেই বালুকে মেহনত করে মানুষ দেখুন এখন কি সুন্দর সুন্দর সবুজ ঘাস তৈরি হয়েছে। আর এই সবুজ ঘাস এই জন্য এই গরুগুলো আসলে খুবই উপযোগী। আর এখানে গরুর দুধের দামও এরকম কম। আর এখানে সাধারণত ফিড, আসলে গ্রামে ফিড এরকম খাওয়ানো হয় না তা না, ফিড খাওয়ানো খুব কম। আর এইসব খামারে ফিড একদমই খাওয়ানো হয় না। গ্রামে ফিড বলতে আসলে খুব কম পরিমাণ মানুষ খাওয়ায়, কারণ এখানে তাজা ঘাস, সবুজ ঘাস আছে আর খ্যার আছে, এগুলো দিয়ে মোটামুটি এরকম গরুগুলো এরকম মানুষ হয়ে যায়। আর এই যে দেখুন, আমি কিছুক্ষণ আগে বলছি যে দেখুন এরকম বিঘা জমি, এই জমির পর বালু ফেলানো হয়েছে নদীকে খনন করে। এরকম নদীর এরকম মাছ যেরকম বেড়েছে আর মানুষের আবাদ করার এরকম সুবিধা হয়েছে, কারণ ওই জমিতে এক সময় বর্ষা ছিল আর সেটা আর নাই। আর দেখুন খামারটি কত সুন্দর চারদিকে। এখন আমি চলে যাচ্ছি যে আমার এই দেখুন এই মরুভূমি বালুর ভিতরে কি সুন্দর সুন্দর সবুজ ঘাস হয়েছে, যে গরুকে খাওয়া নাই, যে খেয়ার দেখুন এরকম দালান করে করে খেয়ারগুলো রাখানো হয়। আর এই সাইডে দেখুন কি সুন্দর সুন্দর ঘাসগুলো দেখুন, আর দেখতে ভালো লাগবে। যে দেখুন কি সুন্দর সবুজ ঘাস, এরকম এই ঘাসের নাম হলো লিফিয়ান ঘাস যাকে বলে। আর এই ঘাস আপনি একবার কাটবেন, আর শুরুর থেকে খাওয়াবেন, আবার পিছনের দিকে খাওয়াবেন, সামনের দিকে আসবেন, আবার দেখবেন যে পিছনের দিকে সেই ঘাস আবার তৈরি হয়েছে। এই যে দেখুন এই ঘাসগুলো খাওয়াচ্ছে, আবার দেখুন ঘাসগুলো আবার নতুন করে জ্বালাচ্ছে, কারণ এই মুতাগুলা থাকবে, এতে ঘাস আবার হবে, ঘাস বোনার কোনো দরকার নাই। এই ঘাস একবার বুনলেই যথেষ্ট, ওখান থেকেই সারা বছর আপনার ঘাসই ইনশাল্লাহ পাওয়া যাবে। ঘাস যেরকম একবার বুনলেই হয়ে যায়। আর দেখুন এই মরুভূমিতে কি সুন্দর সুন্দর ঘাস, আর বাড়ির টিনে দেখুন পাশে দেখো কি সুন্দর ঘাসগুলা, মনে একটি ঘাস মানে যে 6 ফুট 7 ফুট করে মনে লম্বা হয়, তার সাথে বেশি হয়, এত উঁচু উঁচু ঘাস এরকম লম্বা হয়।
আর গরু ছাগলের জন্য খুবই আসলে সুস্বাদু এই ঘাসগুলো খাবার। ওই একটা দেখছে মসজিদ, গ্রামের ভিতরে মসজিদ তৈরি হয়েছে। আর দেখুন চোখ যতদূর যাবে আপনার এরকম তত শুধু এই ঘাসে দেখবে। আর ওই দেন কতগুলো পালানো খ্যারগুলো এরকম তৈরি গোছানো আছে।